আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটা নসিহতের হাদিস আজকে পাঠ করেছি। এই নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন। আবু হুরায়রা তো এমন সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি riwayatকারী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, যার মতো হাদিস অন্য কোন সাহাবী বর্ণনা করেন নাই। এমনকি রাসূলের প্রিয় সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আবু হুরায়রার মতো হাদিস বর্ণনা করতে পারেন নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও যিনি রাসূলের সাথে সর্বদা ছিলেন, তিনি মাত্র 2210টি হাদিস বর্ণনা করেছেন। উভয়ের মধ্যে কত তফাৎ, কত ব্যবধান! এর কারণ হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা রাসূলের দরবারে পড়ে থাকতেন। রাসূলের দরবার কখনো ছাড়তেন না। রাসূলের দরবারের আশেপাশে সব সময় থাকতেন। খেয়ে না খেয়ে সব সময় রাসূলের কাছেই পড়ে থাকতেন। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ হাদিস তিনি রাসূল থেকে লাভ করেছেন, যে পরিমাণ হাদিস অন্য কোন সাহাবী লাভ করতে পারেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় ক্ষুধার তাড়নায় তিনি মসজিদে নববীর সামনে পড়ে থাকতেন। খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, খাওয়ার মতো কোনো কিছু নাই। ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যাতনায় তিনি মসজিদে নববীর সামনে পড়ে থাকতেন। মানুষ তাকে দেখতে মনে হয় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছেন। সেই সময়কার মৃগী রোগে যখন কোন রোগ আক্রান্ত হতো, তার নাকের সামনে জুতা ধরা হতো, জুতা তাকে শুকানো হইতো। জুতা শুকানো হইলে মৃগী রোগ দূর হয়ে যায়। কিন্তু আসলে আবু হুরায়রা তো কোন মৃগী রোগে আক্রান্ত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের প্রেমিক, হাদিসের আশিক। হাদিস রাসূলের থেকে বেশি লাভ করার জন্য খেয়ে না খেয়ে সদা সর্বদা রাসূলের দরবার করে থাকতেন। সুবহানাল্লাহ! এরকম ইলমের জন্য পাগল ছিলেন, আশিক ছিলেন। এটাই নিয়ম যে ইলমের জন্য যত বেশি আশিক হবে, যত বেশি পাগল হবে, সে তত বেশি ইলম লাভ করতে পারবে। ইলমের পিপাসা, ইলমের লোভ অন্তরের মধ্যে আগে প্রবেশ করাতে হবে, তারপরে বড় আলেম হওয়া যাবে। ছাত্র ভাইয়েরা, আমরা যদি বড় আলেম হতে চাই, বড় কিছু হতে চাই, আমাদেরকে ইলমের লোভ অন্তরে প্রবেশ করানো লাগবে। এখন তো আমাদের অন্তরে দুনিয়ার লোভ, টাকা পয়সার লোভ, অর্থ সম্পদের লোভ, ইলমের হিরস, ইলমের লোভ আমাদের মধ্যে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলমের একজন প্রকৃত আশিক ছিলেন, হাদিসের একজন প্রকৃত আশিক ছিলেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক পরিমাণে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতে পেরেছেন।